তাহলে যেটা নিশ্চিত সেটাই বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, সুধীমণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় নিশ্চয় আপনারা অবগত হয়েছেন, তাওহীদের পরিচয় ও গুরুত্ব। তাওহীদ শব্দটি আরবি, শাব্দিক অর্থ হলো একক গণ্য করা, কোনো কিছুকে একক গণ্য করা। স্বাভাবিকভাবে আমরা তাওহীদ বলতে বলি যে আল্লাহ এক, এবং হয়তো আমরা মুসলিম হিসেবে যারাই আমরা নিজেদেরকে মুসলিম বলি, কেউ আমাদের মধ্যে মনে হয় দ্বিমত পোষণ করবে না যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এ কথার উপর কেউ দ্বিমত পোষণ করবে না। কিন্তু বাস্তবেই তাওহীদের যে প্রকৃত অর্থ সেটা আমরা বুঝতে পেরেছি কিনা বা নিজেদের জীবনে ধারণ করি কিনা। শারঈ অর্থে তাওহীদ হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক গণ্য করা। এখান থেকে আমরা তাওহীদের তিনটা প্রকার পেয়ে যাই। এই তিনটা প্রকার যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তাওহীদ বিষয়টা কি। শুধুমাত্র আল্লাহ এক অদ্বিতীয় এ কথা বলাই যথেষ্ট? আল্লাহ এক অদ্বিতীয় কিসের ক্ষেত্রে? প্রথম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসেবে আল্লাহ এক। আমাদের একমাত্র রব হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, তিনি মৃত্যু ঘটান, তিনি রিজিক দান করেন। এই কথার উপর বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সর্বময় কর্তৃত্ব একমাত্র আল্লাহ। তারই জন্য ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টিকর্তা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ তাআলাই হচ্ছেন রিজিক দাতা। তাহলে এই আয়াতগুলো থেকে স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের একমাত্র রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সর্বময় আসমান জমিনের সর্বময় কর্তৃত্ব তারই। এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আসলে এই তাওহীদের ব্যাপারে আরবদের বা আরব মুশরিকদের কিন্তু কোনো আপত্তি ছিল না। তারা কিন্তু এটি মেনে নিয়েছিল যে আল্লাহ এক, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এটা তারা মনে প্রাণেই বিশ্বাস করত। এখানে তাদের কোনো সমস্যা ছিল না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনা আল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে মুশরিকরাও, আরবের মুশরিকরাও এটি বিশ্বাস করত। এই প্রকার তাওহীদে কোনো সমস্যা তাদের ছিল না। দ্বিতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত গুণবাচক নামে নিজেকে নামকরণ করেছেন অথবা যে সমস্ত গুণে নিজেকে গুণান্বিত করেছেন সেগুলোর কোনো প্রকার বিকৃতি না করে, অপব্যাখ্যা না করে এবং সেগুলোর কোনো উদাহরণ বা দৃষ্টান্ত কল্পনা না করে সেগুলোর ক্ষেত্রে
কোরআন এবং সুন্নায় যেভাবে এসেছে সেভাবেই আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করাটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই তার মতো নয়, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তৃতীয় প্রকার তাওহীদ হচ্ছে তাওহীদুল উলুহিয়া। এই প্রকার তাওহীদের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র আমাদের মাবুদ, ইবাদত একমাত্র করতে হবে তারই জন্য। এই প্রকার তাওহীদে ছিল আপত্তি মক্কার মুশরিকদের। তারা কিন্তু আল্লাহর ইবাদত করত, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছিল, তারা আল্লাহর ইবাদত করত, কিন্তু শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না, এটি তারা মানতে পারেনি। অথচ এই প্রকার তাওহীদ বাস্তবায়নের জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবং এই প্রকার তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন যুগে যুগে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তারা মানুষকে আদেশ করবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। প্রত্যেক নবী তাদের কওমকে বলেছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া তোমাদের কিন্তু কোনো মাবুদ নেই। এবং এটি হচ্ছে ইবাদতই হচ্ছে বান্দার উপর আল্লাহ তাআলার প্রধান হক। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করেছিলেন ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহ, তুমি কি জানো আল্লাহর হক কি? তিনি বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই অধিক অবগত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন, তারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার সবথেকে বড় হক। আর এটি কিন্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে এটা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তার মানে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, তিনি হচ্ছেন আমাদের মাবুদ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝার কারণেই কিন্তু আমাদের সমাজও দেখবেন অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সারাদিন বলছে, সেটাকে নিয়ে জিকির করছে, লাফালাফি করছে, নাচানাচি করছে, কতবার বলছে, কিন্তু তারপরেও শিরক করতেছে। কারণটা কি? কারণটাই হচ্ছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থটা অনুধাবন করতে পারেনি। দেখুন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিভাবে বিকৃত করা হয়েছে। কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে যে আল্লাহ উজুদা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। এটি হচ্ছে ওয়াহদাতুল উজুদ আকীদা। তারা বিশ্বাস করে যে আপনি আপনার চোখের সামনে যা কিছু দেখছেন সব কিছু হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এখানে দেখুন তাদের সমস্যাটা কোথায়। যারা এই ধরনের আকীদা পোষণ করে তারা কিন্তু আমাদেরই সমাজে বসবাস করে, তারা নিজেদেরকে কিন্তু মুসলিম বলে পরিচয় দেয়, অথচ আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে সেগুলোকে তারা সাব্যস্ত করছে না। তার মানে এটা শুধুমাত্র শিরক, এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেন কুল হু আল্লাহু আহাদ, বলে দিন যে আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, সাউন্ড আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই। সুতরাং এই ধরনের আকীদা পোষণ করা যে আমি চোখের সামনে যা দেখছি তাই হচ্ছে আল্লাহ, এটা একেবারে স্পষ্ট কুফরি এবং নোংরা একটা বিশ্বাস তাদের।
দ্বিতীয় প্রকার দেখুন তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিভাবে করেছে। তাদের কেউ কেউ বলে থাকে লা খালিকা ইল্লা লিল্লাহ ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। এটি কিন্তু আমরাও বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু এটি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। কারণ এটি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন আরবদের কাছে, কেন তারা বাধা দিল, কেন তারা রেগে উঠল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম তারা কেন এত নির্যাতনের শিকার হলেন? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে রক্তাক্ত হতে হলো? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হলো? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের যুদ্ধে আহত হতে হলো? এত যুদ্ধে অংশগ্রহণ করলেন এই মক্কার মুশরিকদের বিরুদ্ধে কেন? যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হতো যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এক্ষেত্রে তো মক্কার মুশরিকদের কোনো আপত্তি ছিল না। যদি এটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, তাহলে মুশরিকদের তো আপত্তি ছিল না, কারণ তারা তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের এই বিশ্বাস সঠিক নয়। তৃতীয়, কেউ কেউ করে থাকে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহই হুকুমদাতা। এটিও সত্য, এটিও আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তাআলাই হচ্ছেন বিধানদাতা, হুকুমদাতা, সবকিছু তার হুকুমেই চলবে। কিন্তু এটি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়, অথবা এটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের অন্তর্ভুক্ত, কিন্তু পুরো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এটি বোঝায় না। মূলত যারা ইসলামী দাওয়াতের নামে এই নোংরা রাজনীতিতে লিপ্ত, তারাই কিন্তু এই কথা বলে থাকে যে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্ষমতা দখল করা। একামতে দিন বা দিন প্রতিষ্ঠা বলতে তারা মনে করে যে আমাকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গেলে আমি দিন প্রতিষ্ঠা করব, তার আগে আমার দিনের কোনো কিছু নেই। এবং তাদের ভাবটা এমন যে আপনি সালাত পড়বেন না, কোনো সমস্যা নেই, মানে ইসলামী শাসক যখন আসবে, আপনাকে যখন আপনার উপর চাপ সৃষ্টি করবে, তখন আপনি যাবেন তাদের কথা শুনে সালাত আদায় করতে, তার আগে আপনার উপর আর কোনো দিন নেই। তারা মূলত এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এভাবে বিকৃতভাবে করে। কিন্তু আমরা সবাই জানি যে মক্কার মুশরিকরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল এই ক্ষমতার, যেগুলো প্রস্তাব দিয়েছিল যে তোমার দাওয়াত বন্ধ করো, তোমাকে এই দিব ওই দিব, তার মধ্যে একটা ছিল যে তোমাকে ক্ষমতাও দিব। ক্ষমতাটাই যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিয়ে, ক্ষমতা যখন পেয়ে যায় তখন তো তার ক্ষমতা সবকিছু পেয়ে গেল। এবার জোরপূর্বক উনি মক্কার মুশরিকদেরকে তিনি মুসলিম বানাতেন, কিন্তু সেটা কি তিনি করেছিলেন? তিনি মক্কায় শাসন ক্ষমতা নিয়েছিলেন? তাহলে যারা এই ধরনের বিকৃত অর্থ করে, তারাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহর এই ধরনের বিকৃত অর্থ করে থাকে। তাহলে প্রকৃত অর্থ যেটা লা ইলাহা ইল্লাল্লাহর, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং এই অর্থটা আমরা মুসলিমরা না বুঝলেও ইসলামের যারা শত্রু তারা কিন্তু ঠিকই বুঝেছে। এই জন্যই যুগে যুগে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল নমরুদ, মূসা আলাইহিস সালামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ফেরাউন, নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তার সম্প্রদায়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল মক্কার মুশরিকরা। কেন? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বুঝেছিল যে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার আমার সুযোগ থাকবে না। সে কারণেই বাধা তারা দিয়েছিল। কিন্তু আমাদের মুসলিম সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আবার শিরক করছে, এর অর্থ হলো তারা আসলে বুঝেনি এর অর্থটা কি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় বড় বড় নেতা তারা বলেছিল লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, অর্থাৎ তোমরা তোমাদের এই উপাস্যগুলোকে ছেড়ে দিও না। নূহের দাওয়াতের কথা শুনে, তার আহ্বান শুনে তোমরা এই উপাস্য, এই বহু উপাস্য আমাদের আছে, ওয়াদ সুআ ইয়াগুস ইয়াউক, এগুলোকে তোমরা কিন্তু ছেড়ে দিও না। মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, আমি যখন তাদেরকে সমুদ্র পার করালাম, তারা একটা মূর্তি পূজায় লিপ্ত সম্প্রদায়ের কাছে আসলো, দেখলো যে তারা মূর্তি পূজায় লিপ্ত। তখন তারা মূসা আলাইহিস সালামকে বলল, ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এদের যেমন এত উপাস্য আছে, মূসা আপনি আমাদের জন্য এত এত উপাস্য বানিয়ে দেন না কেন, আমাদের একটাই উপাস্য মাত্র। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা হচ্ছে মূর্খ সম্প্রদায়। মক্কার মুশরিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তারা হতবাক হয়ে বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব,
তারা কি এই বহু উপাস্যকে সে এক উপাস্যে পরিণত করতে চাচ্ছে? বহু উপাস্যর পরিবর্তে সে এক উপাস্য গ্রহণ করতে বলছে। এটা তো আশ্চর্যজনক ব্যাপার। তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই বহু উপাস্যর ইবাদত আর করা যাবে না। সাহাবায়ে কেরাম তারাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিলেন। আবু তালেব, রাসূলের চাচা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংগ্রাম করেছেন তিনি সারা জীবন, সে আবু তালেব যখন একেবারেই মৃত্যুর সময়, মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। পাশেই বসা ছিল এক শয়তান, দুইজন শয়তান, আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, শুধু আপনি একবার বলুন। তো আবু জাহাল পাশে বসা বলছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি কি জীবনের শেষ মুহূর্তে এসে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? সে কারণে আবু তালেবের শেষ কথা ছিল যে সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকবে। ও আবা আইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকৃত জানিয়েছিল। তাহলে দেখুন, একবারে শেষ মুহূর্তে এসেও লা ইলাহা ইল্লাল্লাহটা কেন উচ্চারণ করেনি বা আবু জাহাল কেন বাধা দিয়েছিল? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা বুঝতো যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয় তাহলে তাদের মধ্যে যে প্রচলিত ধর্ম সেটা সম্পূর্ণটাকে ভাবে অস্বীকার করা হবে। সেজন্যই কিন্তু বলেনি বা বলতে দেয়নি। সাহাবায়ে কেরাম দেখুন, তারা যখন সাফা এবং মারওয়ার মধ্যে সাই করতে বলা হলো তখন তারা কিছুটা আপত্তি করে বসলেন। তাদের কেন যেন মনে হলো যে এটা ঠিক হচ্ছে কিনা। কারণ জাহেলি যুগে এই দুই পাহাড়ের উপর দুইটা মূর্তি রাখা হতো এবং তারা এই দুইটা মূর্তিকে কেন্দ্র করে সফা এবং মারওয়ার মধ্যে সাই করত, দৌড়াদৌড়ি করত। ইসলামে যখন এই নির্দেশ দেওয়া হলো তখন তাদের মনে হলো যে জাহেলি যুগে তো মূর্তির জন্য তারা দৌড়াদৌড়ি করতে, এখন আমাদেরকে বলা হচ্ছে এটা কেমন হয়। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। অর্থাৎ সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি হজ বা উমরা করতে চায় তার জন্য কোনো অসুবিধা নেই যে সাফা এবং মারওয়ার মধ্যে সে সাই করবে, দৌড়াদৌড়ি করবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সাই করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা প্রকৃত অর্থেই বুঝেছিলেন বলেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাজরে আসওয়াদ পাথরকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি আল্লাহর শপথ করে বলছি নিশ্চয় আমি জানি তুমি অবশ্যই একটা পাথর। লা তাদুররু ওয়ালা তানফা, তুমি কারো ক্ষতি করতে পারো না, তুমি কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি না দেখতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিচ্ছেন তাহলে আমি তোমাকে চুমা দিতাম না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি চুমা দিতে, তাই চুমা দিচ্ছি, না হলে আমি দিতাম না। তুমি তো একটা পাথর, তুমি কিছুই করতে পারো না। তার মানে তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা প্রকৃতভাবে বুঝেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে তাহলে আমাদের সমাজে আমরা যাদেরকে দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিন্তু আবার শিরক করছে, তাওহীদুল উলুহিয়ার মাধ্যমে বিভিন্ন মাজারে যাচ্ছে বা বিভিন্ন মূর্তি স্থাপন করছে বা বিভিন্নভাবে মানত করছে, শিরকি মানত। কারণটা কি? কারণটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ না বোঝা। আসলে এই বাক্যটা এটা কিন্তু এত সহজ বাক্য না যে শুধুমাত্র আপনি মুখে বললেন কিন্তু এর অর্থ অনুধাবন করলেন না বা এর দাবি যেগুলো সেগুলো মানলেন না, তাহলে কি গ্রহণযোগ্য হবে না। দেখুন এর এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদাটা কত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা সুদৃঢ় বাক্যের মাধ্যমে মুমিনদেরকে দুনিয়ায় এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। এই সুদৃঢ় বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতেও তাকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, যতই বিপদ আপদ আসুক, যতই বাধা আসুক, সে কখনো ইসলাম ছেড়ে দিবে না, কখনো ঈমান থেকে দূরে যাবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই। এই জন্যই আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়েছেন
একটি গাছের সাথে উৎকৃষ্ট বাক্যের সাথে কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এবং মুমিন ব্যক্তিও এই কারণে, মুমিন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করবেন, উনি কিন্তু এই সুদৃঢ় এই যে পবিত্র গাছ, উৎকৃষ্ট গাছ বলা হয়েছে, সেটার মতো তিনি অবিচল থাকবেন। কি সেই গাছ? এই গাছের পরিচয়টা একটু আমরা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন। আমরা যেমন অনেক সময় মানুষকে বিভিন্ন প্রশ্ন করি, ধাঁধা জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন একদিন, ইন্না মিনাশ শাজারে শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম। তিনি বলছেন, বলো তো তোমরা, গাছের মধ্যে একটা গাছ আছে, এর পাতা কখনো পড়ে না তো সহজে, এবং এই গাছটা হচ্ছে মুমিন ব্যক্তির মতো, মুসলিম ব্যক্তির মতো। সাহাবায়ে কেরাম যখন শুনলেন এই গাছের কথা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সবাই ভাবতে লাগলেন, সবার মন চলে গেল ওই জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে। কারণ তারা ভেবেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ সম্পর্কে জিজ্ঞেস করছেন, নিশ্চয়ই তিনি কোনো কমন বা পরিচিত গাছ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। সেজন্য তারা মনে মনে ভাবতে শুরু করলেন ওই জঙ্গলের মধ্যে যে আনকমন বিভিন্ন গাছ থাকে, সেগুলোর কথা চিন্তা করতে শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন এই কথা, তখন থেকে আমার মনে হচ্ছিল যে তিনি খেজুর গাছের কথাই বলছেন। কিন্তু আমি লজ্জায় বলিনি, কারণ সেখানে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বড় বড় সিনিয়র সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত। সে কারণে আমি বলতে পারিনি লজ্জায়। কিন্তু শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসুনি মা হিয়া। আল্লাহ রাসূল, আপনি বলে দিন, আমরা বলতে পারলাম না। কি গাছের কথা বলছেন যে গাছের পাতা কখনো পড়ে না? আর মুসলিম ব্যক্তির মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে খেজুর গাছ। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ধারণাটা করছিলেন সেটাই সঠিক হলো। তো যাই হোক, এই লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হচ্ছে, তাহলে দেখুন যে একজন মুসলিম ব্যক্তি যখন নিজের জীবনে এটাকে ধারণ করতে পারবেন, তিনি খেজুর গাছের মতোই। অর্থাৎ খেজুর গাছ কিন্তু এত সামান্য ঝড়ে বা প্রচন্ড ঝড় হলেও কিন্তু আপনি দেখবেন যে পাতা কিন্তু এত সহজে পড়ে না, গাছ কিন্তু পড়ে যায় না। তেমনই ভাবে মুসলিম ব্যক্তি যিনি বাস্তবেই তিনি তার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করতে পারবেন শক্তভাবে, প্রকৃত অর্থে, তাহলে কিন্তু তিনি এদিক সেদিক যাবেন না। সম্মানিত উপস্থিতির সময় খুবই কম। আমি শুধুমাত্র, যেহেতু তাওহীদের পরিচয় বলা হয়েছে, সে কারণে আমি শুধুমাত্র আপনাদের বোঝার স্বার্থে আপনাদেরকে বলবো। আমি বক্তব্যের প্রথমেই বলেছি একটা বিষয়, যে আমাদের মুসলিম মানে মক্কার মুশরিকরা তাদের তাওহীদুর রুবুবিয়াতে শিরক ছিল না, অর্থাৎ আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা রব হিসেবে মানতে তাদের কোনো আপত্তি ছিল না। আপনি এবার আসুন আমাদের মুসলিম সমাজের একটু অবস্থা আমরা একটু দেখি, যে তাদের মধ্যে শিরক তো আমরা দেখতে পাই তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে, কিন্তু বাস্তবে আর অন্য কোনো তাওহীদের ক্ষেত্রে তাদের শিরক আছে কিনা। আমি একটা ঘটনা শোনাই। এই ঘটনা লেখা আছে আপনাদের খুবই সুপরিচিত একটা বই, সেটা হচ্ছে ফাজাইলে আমাল, যে বইটা বিভিন্ন মসজিদে আপনি দেখতে পাবেন গেলে, যে মেম্বারের উপরে রাখা থাকে। এটাকেই তারা সংবিধান মনে করে। যারা আজকে এই যে টঙ্গীতে আজকে বিশ্ব ইজতেমা করতেছে, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, তাদের বইয়ে। এবং এদের ব্যাপারে আমাদের অনেক স্কলার আবার খুব নরম, বলেন যারা নিরীহ মানুষ, তেমন কিছু বুঝে না, এদের বিরুদ্ধে কড়া হয় কি করে মানুষ, আপনারা এত কড়া কথা বলেন কি করে। সেই নিরীহ লোকদের বইয়ে কি লেখা আছে একটু আপনাদের বোঝার জন্য এবং বিচারের ভার আপনাদেরকে বললাম, যে এখানে এই ঘটনাগুলোতে শুধুমাত্র কোনো মানে তাদের শিরক আছে কি নাই এবং কোন প্রকারের শিরক আছে। তাদের একটা ঘটনা হচ্ছে যে একজন লোক খুব একটা প্রয়োজনে কোথাও যাচ্ছিল, তো যেতে যেতে যমুনা নদী তাদের সামনে পড়ল। তার সামনে পড়ে গেল যমুনা নদী। তো যমুনা নদী খুব উত্তাল, ওই সময় নৌকা দিয়ে যে পার হবে সেটা পাচ্ছে না। তো সেখানকার আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলো, তারা বলল যে ওই জঙ্গলে চলে যাও তুমি, ওইখানে এক দরবেশ আছে, ওই দরবেশের কাছে গেলে সে হয়তো তোমার জন্য কোনো একটা ব্যবস্থা করবে। তো তুমি সেখানে যাওয়ার পর যখন বলবা এই কথা, সে কিন্তু খুব রেগে যাবে। রেগে গেলেও তুমি কিন্তু তাকে অনুনয় বিনয় করে তার কাছ থেকে এটা চাইবা, তোমার সমস্যার কথা বলবা। তো ওই লোক চলে গেল।
দেখুন কিভাবে লেখা আছে, যে দেখে ওই দরবেশ বসে আছে তার বিবি বাচ্চা নিয়ে, তার মানে তার স্ত্রী সন্তান নিয়ে, এই কথাটুকু খেয়াল করুন। তারপরে যে বলল যে আমি এরকম বিপদে পড়ে গেছি, আমাকে যমুনা পার হতে হবে, খুব জরুরি। তো বলছে, রেগে গেছে, বলছে আমি কি করতে পারি তোমার জন্য? বলে না, কান্নাকাটি শুরু করলো, না আপনাকে একটা কিছু করেই দিতে হবে। তখন বলল ঠিক আছে, তুমি যাও যমুনার কাছে, যমুনাকে যে বলো আমি অমুক দরবেশের কাছে গেছিলাম, যে দরবেশ জীবনে কোনো কিছু খায়নি, তার স্ত্রীর সাথে কোনোদিন সহবাস করেনি, কিছুক্ষণ আগে কিন্তু বলল যে বিবি বাচ্চা নিয়ে বসে আছে। খেয়াল করুন, সন্তান কোথা থেকে আসলো? মারিয়াম নাকি? যাই হোক, তারপর যমুনা নদীকে বলো যে আমি ওই ব্যক্তি পাঠিয়েছে। ওই ব্যক্তি বাস্তবে গেল নদীর কাছে, নদীকে যে বললো এই কথা, আর সাথে সাথে যমুনা নদী শান্ত হয়ে গেল। যেমন শান্ত হলো, ওই ব্যক্তি নিরাপদে যমুনা পার হয়ে গেল। উনি যখন পার হয়ে গেলেন, তখন যমুনা তার পূর্বের রূপে আবার ফিরে চলে আসলো। বলুন এবার আপনারা, আপনাদের কাছে প্রশ্ন, এখানে এই ঘটনার মধ্যে কোনো শিরক আছে কি নেই? কোন প্রকারের শিরক এখানে আছে? রুবুবিয়ার ক্ষেত্রে শিরক আছে। মক্কার মুশরিকদের কথা আল্লাহ তাআলা বলছেন, খেয়াল করুন, সব প্রকারের শিরক এখানে আছে। রুবুবিয়াতেও শিরক আছে, উলুহিয়াতেও আছে। মক্কার মুশরিকদের ব্যাপারে একটু আপনাদেরকে বলি। ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তারা যখন নৌযানে উঠত, নদীর মাঝখানে বিপদে পড়তো, তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন, আর যখন আল্লাহ তাদেরকে স্থলে নিরাপদে নিয়ে চলে আসতেন, তখন আবার শিরক করে দিত। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে বিপদে পড়লে তারা একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকতো। আর এরা ডাকে কাকে বিপদে পড়ে? ওই দরবেশকে। আবার দেখুন, মক্কার মুশরিকদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইনসালতাহুম ওমাইয়ুদাব্বিরুল আমর, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এই আসমান জমিন সবকিছু পরিচালনা করছেন কে, নিয়ন্ত্রণ করছেন কে, তো মক্কার মুশরিকরা উত্তর দিবে যে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। তাহলে তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, অথচ এদের বিশ্বাস, এই নিরীহ ব্যক্তিদের বিশ্বাসটা হলো, তাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হলো, তাদের বিশ্বাস হলো যে এই নিয়ন্ত্রণ করছে ওই দরবেশ বাবা। ঠিক না? সমুদ্রকে থামতে বললো, নদীকে থামতে বললো, থেমে গেল। আরেকটু উদাহরণ দিই আপনাদেরকে। এবার যায় আরেকটা নিরীহ দলের কথা, চরমোনাই। তাদের বইয়ে লেখা আছে, একটা গল্প বলি আপনাদেরকে। পীর সাহেব কিবলা যাচ্ছেন, তো রাস্তায় এক বৃদ্ধ কান্নাকাটি করছে খুব। তো তার সামনে একটা ছোট বাচ্চা। তো ওই পীর সাহেব জিজ্ঞেস করতেছে যে তুমি কান্নাকাটি করছো কেন? তখন সে বলছে যে দেখুন, আমার একটাই ছেলে ছিল, সেই ছেলেটাও মারা গেছে। এই ছেলেটার পর এই নাতিটাই ছিল, এই নাতিটাই আমাকে দেখাশোনা করত, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন খাবার খাওয়াতো, আমার খেদমত করত, কিন্তু শেষ পর্যন্ত সেও মারা গেছে। এখন আমার উপায় নাই, তাই আমি কাঁদতেছি। তখন এই পীর সাহেব কেবলা বলতেছে, এই ছেলে উঠো। আর সাথে সাথে ওই ছেলেটা, মৃত ছেলেটা উঠে দাঁড়িয়ে গেছে। তখন ওই তার নানা, ওই বৃদ্ধ তাকে জিজ্ঞেস করছে যে তুই জীবিত হলে কি করে? তখন বলছে, আপনার সামনে যে আল্লাহর ওলি, তার আদেশে আমি জীবিত হয়েছি। খেয়াল করুন, কিছুক্ষণ আগে কি বলে এসেছি? মক্কার মুশরিকরা বিশ্বাস করতো যে আল্লাহ জীবিত করেন, আল্লাহ মৃত্যু ঘটান। তারপরে ঘটনা কিন্তু এখানে শেষ না। এই পীর সাহেব বলতেছে যে তার হুবহু কথাটাই, তাদের যেটা লেখা আছে সেটাই বলি, যাতে তাদের প্রতি কোনো জুলুম না হয়ে যায়। সে বলতেছে যে ওখানে এক বাদশা ছিল। বাদশা যখন জানতে পারলো এই ঘটনা, তখন তাকে তলব করলো এই পীর সাহেবকে, যে তুমি দাবি করেছো যে তোমার হুকুমে এই ছেলেটা জীবিত হয়েছে, কিন্তু তোমার তো এই কথা বলা উচিত হয়নি, বরং তোমাকে বলতে হতো যে আল্লাহর হুকুমেই জীবিত হয়েছে। তখন বলতেছে যে আল্লাহ মাবুদের কথা আর কি বলবো, তার তো কোনো আন্দাজ নেই। নাউজুবিল্লাহ মিন যালিক।
বলছে যে এই বৃদ্ধের একটা পুত্র ছিল, সেটাকেও নিয়ে গেছে, বাকি ছিল তার নাতিটা, সেটাকেও নিয়ে গেছে। এই কারণে আমি এই মাবুদের কাছ থেকে জোরপূর্বক এর রূহটা ছিনিয়ে নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের বইয়ে কথাগুলো লেখা আছে। আর কি বলবেন? এরপর বাদশাহ বললেন যে তোমাকে শাস্তি দিব, তোমার চামড়া খুলে ফেলবো তোমার শরীর থেকে। তখন ওই দরবেশ বলছে যে আপনাকে খুলে ফেলতে হবে না। সে তখন নিজেই নিজের শরীরের চামড়া খুলে ফেলে জঙ্গলে চলে গেল। সূর্য যখন উঠল, তখন সূর্যকে লক্ষ্য করে বলছে, এই সূর্য, তুই আমাকে কষ্ট দিছিস কেন? তুই দেখছিস না আমার শরীরে কোনো চামড়া নেই? তখন সূর্য তার আলো বন্ধ করে দিল। তখন সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল। তখন বাদশাহ বাধ্য হয়ে ওই পীরের কাছে এবার ছুটে গেল যে না, একে তো পারলাম না। পীরকে যে বলতেছে যে আপনি এই কাজ কেন করলেন? সমস্ত দুনিয়াকে অন্ধকার করে দিলেন। তখন ওই পীর সাহেব বলতেছে, এই সূর্য, তোকে তো আমি বলেছিলাম যে তুই আমাকে কষ্ট দিস না, শুধু তোকে কি আমি বলেছি যে সমস্ত দুনিয়া অন্ধকার করে দেন? তখন সাথে সাথে সূর্য তার আলো দিতে লাগলো, ওই পীর সাহেবের সমস্ত শরীরে চামড়া ফিরে আসলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কতবার নাউজুবিল্লাহ বলবেন এখানে? কতগুলো শিরক! মনে হয় রুবুবিয়ার ক্ষেত্রে যত শিরক আছে সবগুলো একত্রিত হয়েছে। সে মৃতকে জীবিত করতে পারে, সমস্ত পৃথিবী নিয়ন্ত্রণ করে সে, সূর্য চলে তার কথায়। তাহলে এই সমস্ত কথা, এই সমস্ত আকীদা যাদের বইয়ে লেখা আছে, তাদের বলুন তাদের ইমানের অবস্থাটা। আপনারা তো হয়তো বলেন যে আপনারা শুধু তাওহীদ, আমাদের এমনকি আমাদের আহলে হাদিস সমাজেরও অনেক ভাইদেরকে আমরা বলতে শুনি যে আপনারা মাদানীরা দেশে এসে শুধু তাওহীদের আলোচনাটা একটু বেশি করেন। কি ব্যাপার? এত কেন তাওহীদের আলোচনা করেন? কি জন্য করি এবার দেখে নেন। প্রফেসর ডক্টর আবু বকর জাকের সাহেব এত বই লিখেন তাওহীদের ব্যাপারে, কেন এটা দেখেন? আর আপনারা জেনে শুনে তাদেরকে নিরীহ বলেন কিভাবে ইমানের ক্ষেত্রে? তাহলে দেখুন তাওহীদের কি অবস্থাটা চলতেছে, অথচ তাদের সংখ্যাই কিন্তু বাংলাদেশে বেশি এবং এই বইগুলোকে ধারণ করছে। আজকে আমি যখন আপনাদের সামনে এই গল্পগুলো বললাম, আপনারা হাসতেছেন, কিন্তু তাদের সামনে যদি বলতাম, কান্নায় বুক ভাসিয়ে দিত, হয়তো এখানে হয়তো নৌকা নিয়ে আমাদেরকে চলাফেরা করত। তাহলে কোথায় বিশ্বাসটা? এর একমাত্র কারণ হলো আমাদের জ্ঞানের অভাব। আমার সময় শেষ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি শুধু এটুকুই বলবো আপনাদেরকে সব শেষে এসে, যে স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছিলেন যে লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, খুযি মিন মালি মা শিত, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। আমার সম্পদ থেকে তুমি যা ইচ্ছা নাও, আমি কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে রক্ষার ব্যাপারে আমার কিন্তু কোনো ক্ষমতা নেই। অথচ সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিলিল আরদা কত। একজন ফেরেশতা ইতোপূর্বে জমিনে কোনোদিন আসেনি। ক্বাবলা হাযিহিল লাইলা, গত রাতের আগে, গত রাতেই প্রথম এসেছিল। কেন এসেছিল? ইস্তাযানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া। সে আল্লাহ তাআলার কাছে, তার রবের কাছে অনুমতি নিয়ে এসেছে যে আমাকে সালাম দিবে। তাই ওয়া ইউবাশশিরানি বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, আর আমাকে এই সুসংবাদ দিতে যে ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। এই সুসংবাদ দিতে এসেছিল। তাহলে স্বয়ং দেখুন এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জান্নাতি নারীদের সর্দার, তাকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে তুমি তোমার নিজের আমল করে তুমি নিজেকে বাঁচাও, তাহলে আজকে যারা সমাজে এই সমস্ত বেদাতীরা, যারা শিরকের মধ্যে নিমজ্জিত, মানুষকে আশ্বাস দিচ্ছে যে তাদের হাতে বায়াত নিলে, তাদের আনুগত্য করলে তারা জান্নাতে পাঠিয়ে দেবে, তাহলে তাদের ক্ষেত্রে কতটা সতর্ক হওয়া জরুরি। সম্মানিত উপস্থিতি, আমার সময় একেবারে শেষ হয়েছে। আসুন আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তাওহীদ বোঝার চেষ্টা করি, মানুষকে দাওয়াত দিই। তাদের আসলে এগুলোর মূল সমস্যাটা হচ্ছে মূর্খতা। মূল সমস্যাই কিন্তু মূর্খতা। এতগুলো মানুষ এত কিছু জানার পরও কেন তারা সঠিক পথে ফিরে আসতে পারছে না? তার মানে মূর্খতা। সেজন্য আমাদের উচিত বেশি বেশি দাওয়াতি কাজ করা, তাদেরকে শিক্ষা দেওয়া, বিভিন্ন যে বইগুলো আছে সেই বইগুলো বিতরণ করা, তাওহীদ সম্পর্কে জ্ঞান দান করা, তাওহীদের আলোচনা বেশি বেশি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমি সর্বশেষে আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন,
আমি তাদেরকে বিশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।